আমি আমিনা কুয়ার পাশে দাঁড়াইলে পানিগুলো সব আমার কাছে উপরে চলে আসে। বাবা আল্লাহ তার উজ্জা হাবল যারা আপনারা সেজদা দেন, বাবা আপনি কি জানেন আপনারা কাবা ঘরে ঢুইকা তাদের সামনে সেজদা দেন, আর তারা আমি আমিনার পায়ের উপরে সেজদা দেয়। 360টা মূর্তি আমার পায়ে সেজদা দেয়। দেখতে চান? চলেন আমার সাথে। মূর্তি আমার সেজদা দেয় বিদায় আব্বা আমি ডরে এখন কাবা ঘরেও যাই না। মানুষে খারাপ বলবে এই জন্য যাই না। আমি কাবার বাহিরের থেকে তপ করে চলে আসি। কাবার ভিতরে ঢুকলেই মূর্তিগুলা, কোষ্টি পাথরের মূর্তিগুলা, জামরুদ পাথরের মূর্তিগুলা আমার পায়ের উপরে সেজদা দেয়। আব্বা আমি এই ডরে এখন কাবা ঘরেও ঢুকি না। আব্দুল মুত্তালিব শোনার পরে বলে, বৌমা আমিও আন্দাজ করতে পারছি পৃথিবীর মহামানব তোমার গর্ভে অবস্থান করছে। মা আমি তোমার বডিগার্ড আরো নিরাপত্তা বাড়ায় দিলাম। আমার দিকে তাকান। নবীর 3 জন মা। কয়জন? সবচাইতে যিনি নবীর জন্মে আসার আগের থেকেই যিনি দেইখা রাখছেন ওনার নাম হলো উম্মে আয়মান। কি নাম? এই উম্মে আয়মান মাবাদ না, উম্মে আয়মান। এই উম্মে আয়মান আব্দুল্লাহ তারে ওই জামানায় 10 দিনার দিয়া কিনেছিলেন। কেন কিনেছিলেন? আমিনার কাজের বুয়া হিসাবে। আব্দুল্লাহ বলে গেছিলেন, আয়মান রে, বলেন স্যার তুই আমিনারে চিনোস না? আমি চিনি। আমি ব্যবসায় চলে গেলে তুই আমিনার সাথে ঘুমাবি। আমার কোনো ছেলে মেয়ে হইলে তুই টানবি। আমার কোনো ছেলে মেয়ে হইলে তুই তার ছেলের মতো আদর দিবি। ওই জামানার সবচাইতে বেশি টাকা দিয়া উম্মে আয়মানকে আব্দুল্লাহ কিনেছিল বাবা আমিনার খেদমত করার জন্য। আমিনা যদি একটা কাজ দিতেন উম্মে আয়মানের কলিজায় লাগতো, কারণ উম্মে আয়মান আমার নবীর মারে চিনে ফেলছে। আমিনা যদি কোনো ঘরে থাকতো কোনো বাতি লাগতো না। আমিনা কাশি দিলে কাশির সাথে মিসকাম্বারের ঘেরান আসতো। আমিনা গিলাসে পানি পান করলে পানির মধ্যে থেকে মিসকাম্বারে ঘেরান আসতো। আমিনা জাবালে সাফা মারওয়া, জাবালে উসাইর, জাবালে কুবাইস, জাবালে আবি কুবাইস, জাবালে কাবার, যেখানে জাবালে ইব্রাহিম খলিল, যেখান দিয়েই আমিনা যাইতো পাহাড়ের ছায়া আমিনার দিকে ঢলিয়া পড়ত। উম্মে আয়মান আগের থেকে আমিনার চিনে। আমিনা যদি বাথরুমে যাইতো বদ্যি ডালিয়া উম্মে আয়মান দাঁড়ায় থাকতো। উম্মে আয়মানকে আব্দুল মুত্তালিব বলল, তুই সারা রাত ঘুমাবি না, আমার মা আমিনারে দেইখা রাখবি। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে, বৌমা তুমি আব্রাহারে চিনো না, তুমি আমার দাদু ভাইরে ক্ষতি করে ফেলবা। আমিনা বলে, ঠিক আছে আব্বা, নো টেনশনে থাকেন, আমি মাত্র আধা ঘন্টা এই মুহাম্মাদের বন্ধুর সাথে একটু গোপনে টেলিফোনে কথা বলে আসি। আরো জোরে কোন। যেই লোকটা প্রতিদিন রাত্রে আমাকে এক একটা স্বপ্নের ভিতরে বলে, আমিনা রে তুই শীত হয়ে ঘুমাবি না, পেটে টান পড়লে আমার প্রিয় হাবিব পেটের মধ্যে কষ্ট পাবে। আমিনা জোরে জোরে কদম লাগাইয়া হাঁটবি না, আমার বন্ধু গর্ভের মধ্যে কষ্ট পাবে। আমিনা তুই ঘুট হয়ে ঘুমাবি না, পেটে চাপ লাগলে আমার বন্ধু কষ্ট পাবে। তাহলে সে কি দেখে না তার মা কষ্ট পায়, তার দাদু ভাই কষ্ট পায়, পুরা মক্কার মানুষগুলা কষ্ট পায়। আব্রাহা কাবাঘর ভাঙবে আর চায়া চায়া মুহাম্মাদের মা দেখবে। তুমি কি করতে চাও, কি বুঝাইতে চাও একটু বুঝায় বলো। আব্বা আপনি আমার পিছনে পিছনে থাকবেন, যা করার আমি করব।
বাজান রে, আমি দেখতে চাই কার চোখে দুই ফোঁটা পানি আছে গো। আমি না বোরকার মতো একটা বড় উড়নি লইয়া উম্মে আইমান দাসীকে সাথে লইয়া আবু লাহাবের বান্দি সুয়াইবা, যেই সুয়াইবার দুধ 17 দিন আমার নবী পান করেছিলেন জন্মের পরে। সুয়াইবা আবু লাহাবের বান্দি, এই আবু লাহাবের বান্দি সুয়াইবা পিছনে পিছনে যায়, উম্মে আইমান আব্দুল্লাহর বান্দি দুইজন পিছনে পিছনে যায়। আমিনা উন্নিটারে পেটের উপরে ফেলাইয়া কাবা ঘরের খিড়কিটা ধরে কাবা ঘরের দরজাটা খুলিয়া ভিতরে ঢুকিয়া কয়, ও কাবার মালিক, সন্ধ্যা ঘনিয়ে গেছে, মক্কার প্রতিটা ঘরে ঘরে দরজার দিয়া সন্ধ্যার বাতির আলো দেখা যাচ্ছে। পৌরসভার ভিতরে হাজাক লাইট গুলা জ্বলতাছে, মানুষ কাবা ঘর তওয়াফ করতেছে, তুমি তো সবই দেখতাছো। আমি না দরজার কাছে দাঁড়ায় আছি, তোমার বন্ধুর পেটটা হাতে নিয়া, তোমার বন্ধু যেই গর্বে যেই ঘরে বসবাস করছে মায়ের গর্বে, হাতটা দিয়ে আমি বলছি, ও মালিক, তোমার বন্ধুর খাতিরে আগামীকালকে আব্রাহার বিচারটা তুমি নিজের হাতে করবা। কোনো উত্তর আসে না। আমি না আরো রাগ হয়ে গেলেন, উত্তর কেন আসে না। এইবার আমি না মনে মনে ভাবলেন, মালিক রে, তুমি বারবার বলো পেটে স্যাপ লাগলে আমার বন্ধু কষ্ট পাবে, তাহলে কষ্ট দিয়েই জিনিসটা আদায় করিয়ে লই। আমি না নিজের ওন্নাটারে শক্ত করে পেটের উপরে বান দিয়ে বলে, এইবার দেখতে পারছো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা,
আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে মাহে রবিউল আউয়ালে আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম এই মাসে রবিউল আউয়াল মাসে আপনাকে আমাকে এই পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। ওই মহান সত্তার শুকরিয়া, জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। যেই নবী দুনিয়ায় আসার আগেই আসমানের দাবি ছিল, জমিনের দাবি ছিল, রাতের দাবি ছিল, চন্দ্র সূর্য লৌহ কলম এমনকি ফেরেশতাদেরও দাবি ছিল, দরখাস্ত ছিল। রাতের দাবি ছিল আল্লাহ রাতের প্রহরে অর্থাৎ রাতের মধ্যে আপনার প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠান। দিনের দরখাস্ত ছিল আল্লাহ দিনের বেলায় আপনার হাবিবকে পাঠান। চন্দ্রের দাবি ছিল আল্লাহ যদি রাত্রে আপনি পাঠান অথবা দিনে পাঠান, অন্তত আমি চন্দ্ররে বইলে দিয়েন যে কোন সময় আপনার প্রিয় হাবিব দুনিয়ায় যাবে। কারণ এত মাখলুকের দাবি কেন ছিল? কারণ তারা জানতো এই মানুষটা দুনিয়ায় আসার কোটি কোটি বছর আগে। কারণ আমি এক একটা নবীর বর্ণনা করছি, আপনি শুনবেন। আমি এক একটা নবীর বর্ণনা করব যে এক একটা নবীর মাঝে আমার নবীর মাঝে কত ডিস্টেন্স। আদম আলাইহিস সালামের ৯,৪৩২ বছর পরে আমার নবী দুনিয়া আসছে। হ্যাঁ সুবহানাল্লাহ। দুপুরে খাওয়ানোর পরে কইয়েন, মানে বাইরে মুখ দিয়ে বাইরে ইতেই চায় না। আমি আবার বলছি, আদম আলাইহিস সালামের জন্মের দুনিয়ার থেকে যাওয়ার ৯,৪৩২ বছর পরে আমার নবী দুনিয়া আসছে। নূহ আলাইহিস সালামের নৌকার প্লাবন থেকে বাঁচার ৬,৩২১ বছর পরে আমার নবী দুনিয়া আসছে। কারণ নূহ নবী হলো দ্বিতীয় আদি পিতা। কারণ নূহ নবীর জামানায় প্রায় ২.৫ লক্ষ মানুষের মধ্যে বেঁচে ছিল মাত্র ৮০ জন। কত? আর বেঁচে ছিল না। মাখলুকের মধ্যে প্রত্যেকটা মাখলুকের মধ্যে শুধু দুইটা দুইটা বাইচা ছিল, আর কোনো মাখলুক বাইচা ছিল না। যেরকম বুঝাই দেয় এক্সাম্পল, 2টা সাপ, 2টা বাঘ, 2টা সিংহ, 2টা শিগল, 2টা শিয়াল, 2টা বিড়াল, 2টা কুকুর, 2টা শুয়ার, দুনিয়ার সব কিছু জোড়ায় জোড়ায় রেখে দিয়ে সব মেরে ফেলছেন না। সুবহানাল্লাহ কইলেন না? এইগুলো সব নূহ আলাইহিস সালামের নৌকায় উঠছিল, দুনিয়া কিচ্ছু ছিল না। এই জন্য দ্বিতীয় আদি পিতা বলা হয় নূহ নবীরে। গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৩২৮০ বছর পরে আমার নবীর জন্ম। আরো জোরে, আরো জোরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ বছর পরে আমার নবীর জন্ম। এ সংক্ষেপে বলে দিলাম কয়জন নবীর নাম। আসহাবে কাহাফ, যারা ৩০৯ বছর গুহার মধ্যে ঘুমিয়েছিল, এরা বনি ইসরায়েলের ঈসা নবীর উম্মাত ছিল। ৩০৯ বছর ঘুমানোর পরে আসহাবে কাহাফরা জাগ্রত হয়েছিল আমার নবী দুনিয়ায় আসার ৭০ বছর আগে। ৩০৯ বছর ঘুমাই রয়েছে তা, কিন্তু তারা জীবিত। একটা পাহাড়ের গুহায় মানুষ ছিল, তারা জনসংখ্যায় ৮ জন। কয়জন? মানুষ ছিল ৭ জন, একটা কুকুর ছিল, আর তাদের আর একটা গাধা ছিল। এ মোট কয়জন? এক রাওয়ায়াতে আসছে ৯ জন, আর এক রাওয়ায়াতে আসছে ৮ জন। তাহলে মানুষ যদি হয় ৭ জন, সাথে ছিল কুত্তা একটা, কয়জন হইল? এই ৮ জনই সহি। ৮ জন প্রাণী ৩০৯ বছর ঘুমায় ছিল। কত বছর? ৩০৯ বছর। আপনার আমি এই ৬ ঘন্টা ঘুমাইতে পারি না, 2টা ঘুমের বড়ি খাই, তাও বড় ঘুমায় না।
তারা ঘুমায় আছিল কয়শো বছর? 309। এরা জাগ্রত হওয়ার 70 বছর পরে আমার নবী দুনিয়া আসছে। যেই পাহাড়টা এখনো পর্যন্ত তুরস্কের জমিনে এখনো আছে, এই চোখ দিয়ে আল্লাহ 2013 সালে আমারে দেখাইছে, আসহাবে কাহাফের সেই পাহাড়টা। জোরে কোন মারহাবা। আসহাবে ফিল, যেটা গত জুমায় বলছিলাম, আসহাবে সি ফিল হস্তি বাহিনী, ফিল মানি হাতি, ফিল মানি কি? হাতি বাহিনী কাবাগর ভাঙার জন্য আসছিল 40,000 বাহিনী। পৃথিবীর সবচাইতে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম। খালি স্বৈরাচার তো শেখ হাসিনারে কোন আপনারা? স্বৈরাচার শেখ হাসিনা। শেখ হাসিনার কিসের ছাতা স্বৈরাচার মিয়া? স্বৈরাচারের কি দেখছেন আপনি? এই যে পদ্মা সেতু, এত বড় মাওয়া রোডটা এই বিডি করছে, দললাম সে স্বৈরাচার, কামও তো করছে, কথা কন না কেন? আর এই যে স্বৈরাচার, যেই জালিমের নাম এখন আমি নিব, যেই জালিমের নাম, সেই জালিমের স্বৈরাচারই শুনলে আপনি বমি করে দিবেন। যদি কোন কারে কয় স্বৈরাচার, কোরআন থেকে নেন, খালি শেখ হাসিনার স্বৈরাচার কয়ে গালি দিয়েন না। এই মুসলমানের বলে, এই জন্য যে আমি আওয়ামী লীগ হয়ে গেছি তা ভাইবেন না। আমাকে তো দোষ আছে একটা, কোন সরকারের পক্ষে কিছু কইলে কয় মনে এইটা হয়ে গেছে গাও, তো ওইছি তা কি হয়েছে, ওইছি যেটা বাস্তব সেটা তো বলতে হবে, কথা কন না কেন? এই যে চুনকুটা চৌরাস্তাতে এত বড় উড়াল সেতু, এত বড় ব্রিজ বিডি করে থুয়ে গেছে। এই চুনকুটা চৌরাস্তার থেকে নিয়ে মাওয়া পর্যন্ত দুলা খাইতে খাইতে 10 বছর গ্যাস্ট্রিক হয়ে গেছে মাওয়া পর্যন্ত, কথা কন না কেন? ফেরি পার হইতে 8 ঘন্টা লাগছে। এখন মাত্র হুদা আমার গাড়ি দিয়ে আমার গাড়ি পার হইতে লাগে 5.5 মিনিট, 5 মিনিট 51 সেকেন্ড লাগে আমার গাড়ি পার হইতে। স্বৈরাচার কাকে বলে দেখে নেন। স্বৈরাচার পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম বাদশাহ যিনি ছিল তার নাম ছিল আব্রাহা। কি নাম? জোরে জোরে শোনেন কোরআনে কি বলে, ভাবতেছেন আমি বানাই কইতেছি? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। স্বৈরাচার কারে কয়? এই জালিম আব্রাহা এত বড় স্বৈরাচার ছিল, তার মূর্তির সামনে যাওয়ার সময় এক সেজদা, আসার সময় এক সেজদা, ধামা মাথায় করে আপনি হাটের থেকে যাইতেছেন, জিনজিরা হাটের থেকে চুনকোটা চৌরাস্তার থেকে মাছ কিনে নিয়ে যাইতেছেন, তার ছবি দেখা এইভাবে মাথা নত করতে হইতো, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত মাথা উঠানো যাবে না। এইখানেই শেষ না, কোন মেয়ে বিয়ে দেওয়ার আগে এই স্বৈরাচারের কিছু লোক আছিল, গুন্ডা বাহিনী, তাদের সাথে আগে বাসর করণ লাগতো। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বাচ্চা যে কয় মিয়া। স্বৈরাচার কারে কয়? যদি কোনো মানুষ তার মূর্তির সামনে মাথা নত করে নাই, এইটা সে জানতে পারতো তার কিছু বাহিনী ছিল, রক্ষী বাহিনী, যেরকম শেখ হাসিনার বাপের রক্ষী বাহিনী ছিল, কিছু রক্ষী বাহিনী ছিল তার। যদি জানতে পারতো যে দেওয়ানবাড়ি জামে মসজিদের সেক্রেটারি বাদশাহ আব্রাহার বাপের মূর্তির সামনে মাথা নত করে নাই, কিন্তু সে বাজার করে গেছে, তার ঘর বাড়ি সহ কেরেন দিয়া উঠাই নিয়া, কেরেন মানি না, হাতি দিয়া, হাতি, হাতি মানি কেরেন, হাতির অপর নাম কেরেন, মনে রাখবেন। হাতির শক্তি কি কম? কেরেনের চাইতে কম না। হাতির সুরের সাথে বাইন্দা ওই বাড়িঘর নিয়া নদীতে ফেলাই দিত। স্বৈরাচার খালি নাম শুনছেন না? হ্যাঁ, ভালো করে বুঝবেন। এই স্বৈরাচার, ডিক্টাচার, জালিম
40,000 হাতি বাহিনী নিয়ে আসছিল, যেই একটা হাতিতে কাবা ঘর সুরে টান দিয়া দড়ি দিয়া বাইন্দা দিলে মাত্র 2.5 সেকেন্ড লাগতো ওরম একটা ঘর ভাঙতে। কয় সেকেন্ড? জোরে কন। সুরে বাইন্দা দিবে, খালি কট করে একটা টান দিবে, 2.5 সেকেন্ডে ধুলা। এইরকম 40,000 হাতি লই আসছিল, যেখানে হাজিরা মিনার প্রান্তরে শয়তানরে পাথর মারে। এই পাথর মারা জায়গার থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে দেখবেন জায়গাটার নাম জাবালে মুআসসারা। এই জায়গায় 24 ঘন্টা গজব পড়ে, 24 ঘন্টা গজব নাজেল হয়। এখানে কোনো ঘর বাড়ি নাই, এখানে খালি একটা রোড আছে, রোড। এখান দিয়ে যখন গাড়িটা যায়, টার্নিং নিতে যায়, খুব দ্রুত যায়। এবং হাদিসেও আছে এখান দিয়ে যখন তোমরা চলবা খুব দ্রুত চলবা, কারণ এখানে যে কোনো মুহূর্তে গজব নাজেল হয়ে যেতে পারে। কি অভিশপ্ত জায়গা ওইটা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি দেওয়ার কেবলই যাওয়ার পথে বাম হাতে, আর মুজদালিফা থেকে আসার সময় ডাইন হাতে। এই জায়গাটা কতগুলো কেরেন রাখা আছে, খালি একটা ময়দান দেখবেন। এই জায়গায় তাবু গাললো বেঈমান। কোন সময় গাললো? তখন আমার নবী তার মায়ের পেটে। নবী আসতে আর 50 দিন বাকি আছে। কয়দিন? জোরে কন। ওর নাম কি? সৈরাচার। নাম কি? জালিম আব্রাহা। খালি জালিম না, জালিম হলে তো হইছিলই, ডিক্টাচার, সৈরাচার, জালিম। এই জালিম এই মুআসসারা নামক স্থানে মিনা আর মুজদালিফার মাঝখানে এই জায়গাটায় তাবু গাইরা 40,000 হাতি লইয়া, 40,000 হাতির সাথে আরো প্রায় 1 লক্ষ মানুষ আনছিল হাতি চালাবার লাইগা, যুদ্ধ করার লাইগা। তার নিয়ত ছিল 1 ঘন্টার ভিতরে বাক্কা শহরে ধুলা ধুলা বানায় হেলাবে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম কি? বাক্কা। কি নাম? হে জোরে কন, জোরে। নাম কি? কোরআন শরীফের কথা শোনেন, কোরআনে কি বলে? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আমার আব্বার বানানো, আমার জাতীয় ভাইয়ের বানানো, ইসমাইলের বানানো কাবা ঘর ভেঙে ফেলবে, মাকাম ইব্রাহিম ভেঙে ফেলবে, হজরে আসওয়াদ ভেঙে ফেলবে। এই প্রিপারেশন নিয়া 40,000 হাতি লইয়া, একটা হাতি কেরেডের মতো কাজ করে, এরকম 40,000 লইয়া মিনা মুজদালিফার মাঝখানে এই জায়গায় তাবু গাইরা আব্দুল মুত্তালিবের কাছে খবরটা পৌঁছায় দিল। আব্দুল মুত্তালিব শোনো, কি আগামীকালকে সকাল 10টা বাজার আগে পুরা বাক্কা শহর খালি করবা। আব্দুল মুত্তালিব বলেন, কেন? জালিমের পক্ষ থেকে বলা হলো, সব কেনর কোনো জবাব হয় না, বলছি ছেড়ে দিতে হবে, কারণ জাতিসংঘের চেয়ারম্যান আব্রাহার অর্ডার। তখন বেঈমানের সেই ইয়ামানের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের চেয়ারম্যান ছিল এই আব্রাহা। আব্দুল মুত্তালিব এমন একটা বংশের সন্তান যে পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই। হুজুরের দাদা লম্বা ছিল আমার নবীর মতো, চেহারা ছিল আমার নবীর মতো। আর তখন আব্দুল মুত্তালিবের নূর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত বহন করে আনছিলেন আব্দুল মুত্তালিব। আর আমার নবীর নূর যার ভিতরে বিরাজ করত, ওই লোকটার দাম সারা পৃথিবীর মধ্যে দামি হয়ে যেত। যারে দেখলে রোম সম্রাট, রোমে কায়সার, রোমে সেই খসরো, যারা দেখলে আব্দুল মুত্তালিব রে চেয়ার ছাইরা দিয়া, স্বর্ণের চেয়ার ছাইরা দিয়া তারা খাড়াই থাকতো। কোথাকার আব্রাহা। কিন্তু মনে রাখবেন, কিছু কিছু পোলাপান আছে দেখবেন
আপনি টাকার মালিক, বাড়ির মালিক, সম্মানের মালিক, সব দিক দিয়ে ফিট আছেন, কিন্তু 2.5 মাস ধরে সে হিরোইন ধরছে, হিরোইন অথবা গাঞ্জার পোটলা হাতে নিয়ে ঘুরে। এক এমপি, চেয়ারম্যান, মেম্বার তারে ডাক দিয়ে বলে দিছে, তোর একটা হুডা করার মেশিন দিলাম। হুডা করার মেশিন চেনেন তো? ওই যে বড় বুতামের মতো ক্যাপসুল, ক্যাপসুল, ভিটামিন ক্যাপসুলের মতো, ওর মাথা দিয়া 2টা নাল দিয়া জিনিস বাইরেইব। এর নাম কি? বাবা, ওলি হয়ে গেছেন গা, কিচ্ছু চিনেন না আপনারা। ভিটামিন ক্যাপসুলের মতো 2টা জিনিস বাইরেইব, একটা চাপ দিলে একটা বের হয়, 1 রাউন্ড বাইর হয়। ওটার নাম কি? পিস্তল। হালাকে ওরে একটা ঘুষি দিবেন কান জড়াইয়া, ও 3 দিন পর্যন্ত খালি লাঠিমের মতো ঘুরে। কথা কোনটা কে? ও বাংলাদেশের মধ্যে নয়, পুরা দেওয়ান বাড়ির মধ্যে 1 নাম্বার হিরুঞ্চি। ওরে 1 নাম্বার হিরুঞ্চি কইলে সবাই চিনে। আজকে ওই হিরুঞ্চিরে ঘুষি দিলে 3 দিন করে হিরুঞ্চি আজকে এক বুতামালা রিভলভার পায়া এখন তারে সবাই ডরায়। কথা কন না কেন? আব্দুল মুত্তালিব সারা দুনিয়ায় তার সম্মান করে। হিরুঞ্চির মতো এক আব্রাহা, 12 হাত লম্বা বেটা শয়তান। শয়তান ডাইয়া বলল, আগামীকালকে 10টার আগে মক্কা বাক্কা ছেড়ে দিবা। আব্দুল মুত্তালিব যাররা পরিমাণ ভয় পায় নাই, বরঞ্চ চিন্তা করলো, আমার ঘরের মধ্যে একজন রহমতের ভান্ডার আছে। আমি এই বাক্কা শহর ছাড়ার আগে রহমতের ভান্ডারের মার সাথে, জাতিসংঘের চেয়ারম্যানের মার সাথে আমি একটু আলাপ আলোচনা করি। কারণ আব্দুল মুত্তালিব জানে আমার সন্তানের ঔরাসে, আব্দুল্লাহর ঔরাসে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ বলেছেন কোরআনের ভাষায় এইভাবে পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত আসবে। রব্বুল আলামিন ঘোষণা দিছে রহমাতাল লিল আলামিন আসবে। শুধু আমেনার কাছে আর আব্দুল মুত্তালিবের কাছে, আব্দে মানাফের কাছে, কোসাইয়ার কাছে, কেলাবের কাছে, মাররার কাছে, লুয়ে, গালে, ফেহের, মাজ, নাজ, মাদ বিন আদনান, ইলিয়াস, খোজাবা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাদার বিন নাদার বিন নাদার বিন মাদ বিন আদনান বিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই একজন দুইজনের কাছে খবর দেয় নাই, 24 জন রক্তের ধারা আব্দুল্লাহ পর্যন্ত সবার কাছে বলছে মুহাম্মদ আসতেছে। আদম নবীর মাঝে আমার নবীর মাঝে 9432 বছরের ডিস্টেন্স। আদম নবী আল্লাহর কাছে মাপ পাইছে একটা নামের বরকতে, মুহাম্মদ নামের বরকতে। এটা আদম নবীও জানতো। আজকে সে তার মার গর্বে 50 দিন পরে আসবে। ধরে নেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 11 তারিখ বা 12 তারিখ। নবীর জন্মে তারিখের মধ্যে ইখতিলাফ আছে। 12 রবিউল আউয়াল নবীর মৃত্যু তারিখের মধ্যে কোনো ইখতিলাফ নাই, ইমামের মত নক্য নাই। 12 রবিউল আউয়াল 100% নবীর মৃত্যু তারিখ। জোরে কোন মারহাবা। হালাকে আমাদের দেশের বন্ডগুলা মিলাদুন নবী শব্দের অর্থ কি তাও জানে না, সিরাতুন নবীর অর্থ কি তাও জানে না। ডেকসেট বাজাইয়া, গান বাজাইয়া, হিন্দি পাকিস্তানের কিছু শিয়াদের গান বাজাইয়া টেরাকে নাচে আর শরবত বিতরণ করে, মিষ্টি বিতরণ করে। এর নাম বলে মিলাদুন নবী। এর নাম মিলাদুন নবী না, এটা ডাইরেক্ট শয়তানি, ডাইরেক্ট মুশরিকি, ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার রাস্তা। কই পাইছেন বেটা? মিলাদুন নবী মানে কি? এই যে আমি যেটা বলতেছি এটার নাম মিলাদুন নবী। জোরে কোন মারহাবা। মিলাদুন নবী শব্দের অর্থ মিলাদ, হুজুরের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা যাবে, ইবাদত করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক জন্মগ্রহণ করেছে, তার জন্মের হিস্টরি, তার জন্মের সবকিছু পাই টু পাই বলার নাম হলো মিলাদুন নবী। মিলাদুন চেয়ারম্যান, মিলাদুন তারেক জিয়া, মিলাদুন শেখ হাসিনা, মিলাদুন দেওয়ান বাড়ির সভাপতি, মিলাদুন অমক। মিলাদ মানে জন্ম। আপনি বলতে পারেন যে কোনো মানুষের সামনে মিলাদ জন্ম বার্ষিকী বলতে পারেন, কিন্তু এই জন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাইয়া ভণ্ডামি করতে যাইয়া শিরক করা যাবে না। কথা ঠিক না বেঠিক?
এটা মাথায় রাখবেন। এমন কাজ করা যাবে না মিলাদুন নবী বলতে যাইয়া কোনো ইবাদত নাই। সিরাতুন নবীর মধ্যে ইবাদত আছে, আলহামদুলিল্লাহ বলেন। সিরাতুন নবীর মধ্যে ইবাদত আছে, মিলাদুন নবীর মধ্যে কোনো ইবাদত নাই। মিলাদুন নবী মানে হুজুরের জন্মের বৃত্তান্ত শুরু থেকে শেষ পর্যন্ত শোনা, আর সিরাতুন নবী হলো রসুলের জিন্দেগি, রসুল কি করেছেন, এটার নাম সিরাতুন নবী। যেরকম মারহাবা। আসেন এবার বাদশা আব্রাহা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিল। মাগরিবের সময় আবার জানতে পারল সে মক্কা নগরী ছাড়ছে কিনা। তার একটা দেহরক্ষী যে বলল, স্যার আপনি তো 10টা পর্যন্ত টাইম দিছেন, ওদিক দিয়ে আব্দুল মুত্তালিব আবার ডাইরেক্ট ডিক্লেয়ার দিছে কি, আমার বাক্কা শহর থেকে একটা প্রাণী বের হবে না, এমন কি আমার একটা উটও বের হবে না। এর ভিতরে শোনে কি, যখন বলছে একটা উটও বের করবে না, আব্রাহার কিছু মস্তান পার্টি, প্রত্যেকটা বাচ্চা কিছু মস্তান পালে না, এমপি তো পালে, চেয়ারম্যানও তো পালে, মেম্বারও পালে, সবাই পালে দেহরক্ষী। তার কিছু মস্তান বাহিনী দিয়া আব্দুল মুত্তালিবের 50টা উট ছিনাই নিয়ে গেল, ধরে নিয়ে গেল জোর করে। আব্দুল মুত্তালিব এইবার আর সহ্য করতে না পেরে চিন্তা করলো, একটা লোকরে মারতে মারতে ওয়ালের সাথে পিঠ ঠেকায় দিলি, এখন আর বইয়া থাকলে কাম হইল না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। যেখান থেকে বান্দার কষ্ট, যেখান থেকে বান্দার চেষ্টা শেষ, ওখান থেকে আমার আল্লাহর, এটা মাথায় রাখতে হবে। আব্রাহার সামনে কেউ দাঁড়ায় কথা বলবে এমন মায়ের পুত সারা পৃথিবীতে জন্ম নেয় নাই তখন, এত শক্তিশালী স্বৈরাচার সে। এমনকি বাদশা আব্রাহার রাজপ্রাসাদের সামনে দিয়ে কোনো মহিলা অলংকার লাগাইয়া, স্বর্ণের অলংকার লাগাইয়া যেতে পারতো না, সেজে গুজে যেতে পারতো না। স্বর্ণের অলংকার গুলা বাচ্চার কাছে জমা দেওয়ার লাগতো, এত বড় স্বৈরাচার ছিল, জালিম ছিল সে। বাজান এবার ভালো করে বুঝবেন, মনের কষ্টগুলো আল্লাহর কাছে বুঝাইয়া বলবেন। দুনিয়ায় যে যত বড় স্বৈরাচার, জালিম, ডিক্টাচার, স্বৈরাচার হোক না কেন বাবা, একদিন না একদিন পতন হইয়া যায়। যে যত বড় স্বৈরাচার, তার পতন কিন্তু বাবা ছোট্ট জীবের হাতেই হয়। এটা কার খেলা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, এটা মানুষ ভুলিয়া গেলে চলবে না। আল্লাহ নিজে বলেন, বাদশা আব্রাহা ভেবেছিল আমার চাইতে ক্ষমতাধর পৃথিবীতে কেউ নাই গো। এইটা টেস্ট করার লাইগে আসছিল বাক্কা শহরে। বাজান রে, এখন চোখের 2 ফোঁটা পানি বরাদ্দ করবা। আব্দুল মুত্তালিব আমেনার কাছে যেয়ে বলে, মা যদি একটা পরামর্শ দিতেন, আমি তোমার শ্বশুর হইয়া খুশি হইতাম। আমেনা বলে, আব্বা কি পরামর্শ চাইবেন? আমি তো জানি আপনার 50টা উট ধরে নিয়ে গেছে বেঈমান। আপনি আসরের নামাজের আগেই আপনার যে 9 জন পোলা আছে না, শুধু তো আব্দুল্লাহই মারা গেছে, মোহাম্মদের আব্বা। মোহাম্মদের আব্বা মানে মোহাম্মদ পাইলা কই? আব্বা ওনার নাম দুনিয়ায় রাখতে বলছে মোহাম্মদ, আর আসমানে আল্লাহ ফেরেশতাদের কাছে রাখছে আহাম্মদ। জোরে জোরে। ফেরেশতাদের কাছে, নবীদের কাছে রাখছে আহাম্মদ, আর আমি আমেনারে দুনিয়ায় রাখছে মোহাম্মদ। বলো কি, তার নামও সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি মোহাম্মদের মা আমেনা বলছি। আপনার যে 50টা উট নিয়ে গেছে আব্রাহা, আপনি আল্লাহর পরে ভরসা করে যান। যাই আব্রাহার সামনে বুক টান করে বলবেন, এই হিজলা, এইভাবে বলবেন, এই হিজলা
তুই বলে এত ক্ষমতাশালী, এত ক্ষমতাধর, তাহলে চোরের মতো চুরি কইরা উট চুরি করে লই হইছিস কে? ও আপনার সামনে বুক টান করে আসবে, কিন্তু আপনার সামনে কথা বলার মতো ক্ষমতা ওর থাকবে না। মনে হচ্ছে আমেনা বুঝি আব্রাহার সাথে কথাবার্তা বইলে আইছে, এমন মনে হইতেছে। কন্টাক্ট আব্রাহার সাথে আর আমেনার সাথে হইছে। আব্দুল মুত্তালিব বলে, তুমি কি আব্রাহা সম্পর্কে তোমার জানা আছে? তুমি মহিলা মানুষ, মহিলাকে বুদ্ধি আটুর নিচে, আটুর উপরে না, 10 হাত কাপড়ে কাঁচা হয় না। তুমি কি জানো আব্রাহাকে? মা আমেনা বলে, আব্বা আব্রাহা শুধু নয়, আব্রাহার বাপের 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 বাপরেও আমি চিনি। জোরে জোরে। আব্রাহার বাপের 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 বাপরেও চিনো। কেমনে চিনো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আব্রাহার বাপের বাপের বাপ হলো ইব্রাহিম খলিল, আর ইব্রাহিমের সন্তান হলো ইসমাইল, তারেও চিনি। আরে মা, তুমি দিয়ে অনেক উপরে কথা কইতেছো। হ্যাঁ, কারণ আমার গর্বে যিনি আছেন উনি হলেন রহমাতুল্লিল। আব্বা সমস্ত মক্কার মহিলার আপনার কাছে একটা বদনাম দিল, স্বামী মরে যাওয়ার পরে কোনো মহিলা আতর লাগাইতে পারে না। আব্বা আপনার সামনে আসলে এই মক্কার ভিতরে সবচাইতে দামি আতর আমার কাছে ঘেরান পান। আমি কোনো গিলাসে পানি খাইলে 1 মাস পর্যন্ত গিলাসে মেশকাম্বারের ঘেরান আসে। আমি বাথরুমে গেলে বাথরুম থেকে মেশকাম্বারের ঘেরান আসে। গোসলখানায় গেলে গোসলের ডিব্বার মধ্যে থেকে পানির ফোয়ারা যদি নিচে থাকে 40 হাত নিচে থাকে কুয়ার। আমি না কুয়ার পাশে দাঁড়াইলে পানিগুলা সব আমার কাছে উপরে চলে আসে। বাবা আল্লাহ তার উজ্জা হাবল যারা আপনারা সিজদা দেন, বাবা আপনি কি জানেন আপনারা কাবা ঘরে ঢুইকা তাদের সামনে সিজদা দেন, আর তারা আমি আমিনার পায়ের উপরে সিজদা দেয়। 360টা মূর্তি আমার পায়ে সিজদা দেয়। দেখতে চান? চলেন আমার সাথে। মূর্তি আমার সিজদা দেয় বিদায় আব্বা আমি ডরে এখন কাবা ঘরেও যাই না। মানুষে খারাপ বলবে এই জন্য যাই না। আমি কাবার বাহিরের থেকে তপ করে চলে আসি। কাবার ভিতরে ঢুকলেই মূর্তিগুলা, কোষ্টি পাথরের মূর্তিগুলা, জামরুদ পাথরের মূর্তিগুলা আমার পায়ের উপরে সিজদা দেয়। আব্বা আমি এই ডরে এখন কাবা ঘরেও ঢুকি না। আব্দুল মুত্তালিব শোনার পরে বলে, বৌমা আমিও আন্দাজ করতে পারছি পৃথিবীর মহামানব তোমার গর্ভে অবস্থান করছে। মা আমি তোমার বডিগার্ড আরো নিরাপত্তা বাড়ায় দিলাম। আমার দিকে তাকান। নবীর 3 জন মা। কয়জন? সবচাইতে যিনি নবীর জন্মে আসার আগের থেকেই যিনি দেইখা রাখছেন ওনার নাম হলো উম্মে আয়মান। কি নাম? এই উম্মে আয়মান, মাবাদ না, উম্মে আয়মান। এই উম্মে আয়মান আব্দুল্লাহ তারে ওই জামানায় 10 দিনার দিয়া কিনেছিলেন। কেন কিনেছিলেন? আমিনার কাজের বুয়া হিসাবে। আব্দুল্লাহ বলে গেছিলেন, আয়মান রে, বলেন স্যার তুই আমিনারে চিনোস না? আমি চিনি। আমি ব্যবসায় চলে গেলে তুই আমিনার সাথে ঘুমাবি। আমার কোনো ছেলে মেয়ে হইলে তুই টানবি। আমার কোনো ছেলে মেয়ে হইলে তুই তার ছেলের মতো আদর দিবি। ওই জামানার সবচাইতে বেশি টাকা দিয়া উম্মে আয়মানকে আব্দুল্লাহ কিনেছিল বাবা আমিনার খেদমত করার জন্য। আমিনা যদি একটা কাজ দিতেন উম্মে আয়মানের কলিজায় লাগতো, কারণ উম্মে আয়মান আমার নবীর মারে চিনে ফেলছে।
আমেনা যদি কোনো ঘরে থাকতো, কোনো বাতি লাগতো না, আমেনা কাশি দিলে কাশির সাথে মেশকাম্বারের ঘেরান আসতো। আমেনা গেলাসে পানি পান করলে পানির মধ্যে থেকে মেশকাম্বারে ঘেরান আসতো। আমেনা জাবালে সাফা, মারওয়া, জাবালে উসাইর, জাবালে কোবায়েস, জাবালে আবি কোবায়েস, জাবালে কাবার, যেখানে জাবালে ইব্রাহিম খলিল, যেখান দিয়েই আমেনা যাইতো পাহাড়ের ছায়া আমেনার দিকে ঢলিয়া পড়ত। উম্মে আইমান আগের থেকে আমেনার চিনে। আমেনা যদি বাথরুমে যাইতো, বদনি ডালিয়া উম্মে আইমান দাঁড়ায় থাকতো। উম্মে আইমানকে আব্দুল মুত্তালিব বলল, তুই সারা রাত ঘুমাবি না, আমার মা আমেনারে দেইখা রাখবি। বাজান রে, আর মাত্র 50 দিন বাকি। শ্বশুর আব্বারে বলে দিল, আব্রাহার সামনে থেকে উটগুলো ভাগাই নিয়ে আসবেন। আব্রাহার সামনে যে বলা হইল, হিজলা আমার উট ফেরত দে। এর যে জামাল, জামাল, জামাল মানে উট। আপনার কথা আবার জামাল নাম থাকলে আবার সেতে ভেতে যায় না। জামাল মানে উট। আরে জামাল, আমার উট ফেরত দে। আব্রাহা বলতেছে, তুমি আমার চিনো? তোর মতো সাতারে কি চিনবো রে? তুইও আদম সন্তান, আমিও আদম সন্তান, বরঞ্চ তুই আমারে চিনুস না। আমি আব্দুল মুত্তালিব, আব্দে মানাবের পোলা, হাশেমের পোলা। জোরে কোন আল্লাহু আকবার। আমি কুরাইশ বংশের সন্তান, তুই আমারে চিনুস না। এমনকি আমি আব্দুল মুত্তালিব, আমার বাবা ছিল কাবা ঘরের মুতাল্লি, আমার দাদা ছিল কাবা ঘরের মুতাল্লি, আমার পরদাদা ছিল কাবা ঘরের মুতাল্লি। অমক এইভাবে মুতাল্লি হতে হতে আমার দাদার 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 পরদাদার দাদার দাদার দাদা, যিনি এই কাবা ঘর নির্মাণ করেছেন, ইব্রাহিমে খলিল, উনি হলো আমার বংশের মানুষ। তোরে আমার চিনার দরকার নাই। আমার উট নিয়ে আসছস, উট ফেরত দে। তুই বলে এত টাকার মালিক, এত এত ক্ষমতা ধর, তাহলে আমার উট চুরি করে আনছস, আমার সামনে আনতি। সঙ্গে সঙ্গে বলে, উটগুলো ফেরত দাও। ফেরত দিয়ে নিয়ে চলে আসলো। বলে দিল, আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যাই, আব্দুল মুত্তালিব, তুমি বলে কাবা ঘরের মুতাল্লি, তুমি একটাবারও বললা না যে আমার কাবা ঘর তুমি ভাঙতে এসছিলে, কাবা ঘরটা ভাঙবে না। তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, 2 হাত জোর করে অনুরোধ করছি, কাবা ঘরটা ভেঙো না, এটা আমার বাপদাদার ঐতিহ্য। এটা না বলে উটগুলা ফেরত নিয়ে যাইতেছো, বারবার বলতেছো ইরজি ইরজি আনা জামাল, আমার উট ফেরত দে, তুই আমার উট ফেরত দে, এই কথা বারবার বলতেছো। তোমরা বাক্কার মানুষ আসলেই স্বার্থপর। নাউজুবিল্লাহ বললেন না? আব্দুল মুত্তালিব বুড়া আঙ্গুল উঁচু করে বললেন, এই জালিম, শুনে লও, আমি আব্দে মানাবের সন্তান, আমি কোসাইয়ার সন্তান, আমি কিলাবের সন্তান, আমি হাশেমের সন্তান। ভালো করে বুঝ, কাবা ঘরের মালিক আমি না, আমরা কাবা ঘরের খাদেম, ওই কাবা ঘরের মালিক আমি না। ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন-নাস, যিনি মানুষের হেদায়েতের জন্য ওই কাবা ঘর নির্মাণ করতে বলেছে আমার জাতির পিতা ইব্রাহিমকে, ওনার ঘর উনি দেখতে রাখবে। আমারে কয়েকদিন উট দেখার জন্য আল্লাহ মালিক বানিয়েছিল, আমার উট আমি দেখি বিদায়, আমি আমার উট ফেরত নিতে আসছি। তুই পারলে আগামীকালকে সকালবেলা কাবা ঘর ভাঙতে আসিস, তোর সাথে আমার দেখা হবে কাবা ঘরের দরজার সামনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সফরের মধ্যে আবু জেহেলও ছিল। উট ফেরত নিয়ে আসলো। আবু জেহেল জিজ্ঞেস করে, চাচা তুমি বুড়া মানুষ, এমন একটা জারি দিলা, যুবকরা ফেল, তুমি এই শক্তি পাইলা কই? এখন কানবেন। চাচা, যেই হাতি লইয়া আইছে, কেরেন লইয়া আইছে কাবাঘর ভাঙতে, এক একটা কেরেন আমাকে বাড়িঘর সুদ্ধা লইয়া যাইতে পারে। কেরেন মানে হাতি। তুমি তার সামনে দাঁড়াইয়া এইভাবে কথা কইলা, চাচা এই পাওয়ার পাইলা কই? আব্দুল মুত্তালিব বলে, এই পাওয়ার আমি পেয়েছি, এই পাওয়ার আমি পেয়েছি একজনের কাছ থেকে, তার সাথে যাই আমার পরামর্শ আছে, তার সাথে যে আমার পরামর্শ আছে। এই কথা বলে সবাইকে পিছনে ফেলে উটগুলা হুজুরের চাচাদের হাতে দিয়ে, আবু তালেবের হারেজের হাতে দিয়া, কোসাই কেলাব বড় বড় সন্তানদের হাতে দিয়া, মুকাইদ হুজুরের 3 নম্বর চাচা মুকাইদের হাতে দিয়া বলে, তুই আস্তে আস্তে আসতে থাক, আমি রহমতের গোডাউনের মার সাথে কথা বলে আসি।
ডাইরেক্ট আমিনার ঘরে যেয়ে বলে, মা আগামীকালকে দাঙ্গা হাঙ্গামা হবে, তোমার এর ভিতরে রাখা যাবে না, তোমার একটা নিরাপত্তা রেস্ট হাউসে রেখে আস। আমার একটা প্রযোজন কেন্দ্র আছে, আমার একটা সুন্দর একটা নিরিবিলি শিয়াবে আবু তালেব নামে আমার একটা সুন্দর একটা জায়গা আছে, নিরিবিলি জায়গা, বাগান বাড়ি, ওই বাগান বাড়ি তোমার রেখে আস। চলো ধরেন হাওয়া ভবন, ওমার দোকানে রেখে আসি, ওখানে তুমি আরামে থাকবা, তোমার দাসী বান্দি রেখে দেবো 8-10 জন। এই দাঙ্গা হাঙ্গামা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমারে বাক্কা শহরে আনবো না, এখান থেকে 6.5 কিলোমিটার দূর তোমারে রেখে আসি। আমেনা বলে, আব্বা আপনি আমারে বলতেছেন চলো তোমার আমি বাগান বাড়ি রেখে আসি, রেস্ট হাউসে শিয়াবে আবু তালেবে। আপনি কি জানেন আপনার ছেলে যেদিন আমার এই ঘরে রেখে যায়, যাওয়ার সময় আমারে বলে গেছিল, আমি আব্দুল্লাহ তোমারে রেখে গেলাম, যেদিন তোমার মৃত্যু হবে সেদিন এই ঘরের থেকে বের হবা, মৃত্যুর আগ পর্যন্ত এই ঘরের থেকে বের হবা না। আমার স্বামীর কথা পালন করা আমার জন্য ফরজ, শ্বশুরের কথা পালন করা ফরজ না। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলে, বৌমা তুমি আব্রাহারে চিনো না, তুমি আমার দাদু ভাইরে ক্ষতি করে ফেলবা। আমেনা বলে, ঠিক আছে আব্বা, নো টেনশনে থাকেন, আমি মাত্র আধা ঘন্টা এই মোহাম্মদের বন্ধুর সাথে একটু গোপনে টেলিফোনে কথা বলে আসি। আরো জোরে কোন। যেই লোকটা প্রতিদিন রাত্রে আমাকে এক একটা স্বপ্নের ভিতরে বলে, আমিনা রে তুই শীত হয়ে ঘুমাবি না, পেটে টান পড়লে আমার প্রিয় হাবিব পেটের মধ্যে কষ্ট পাবে। আমিনা জোরে জোরে কদম লাগাইয়া হাঁটবি না, আমার বন্ধু গর্ভের মধ্যে কষ্ট পাবে। আমিনা তুই ঘুট হইয়া ঘুমাবি না, পেটে চাপ লাগলে আমার বন্ধু কষ্ট পাবে। তাহলে সে কি দেখে না তার মা কষ্ট পায়, তার দাদু ভাই কষ্ট পায়, পুরা মক্কার মানুষগুলা কষ্ট পায়। আব্রাহা কাবাঘর ভাঙবে আর চায়া চায়া মুহাম্মাদের মা দেখবে। তুমি কি করতে চাও, কি বুঝাইতে চাও একটু বুঝায় বলো। আব্বা আপনি আমার পিছনে পিছনে থাকবেন, যা করার আমি করবো। বাজান রে আমি দেখতে চাই কার চোখে 2 ফোঁটা পানি আছে। আমি না বোরকার মতো একটা বড় উড়নি লইয়া উম্মে আয়মান দাসীকে সাথে লইয়া আবু লাহাবের বান্দি সুয়াইবা, যেই সুয়াইবার দুধ 17 দিন আমার নবী পান করেছিলেন জন্মের পরে। সুয়াইবা আবু লাহাবের বান্দি, এই আবু লাহাবের বান্দি সুয়াইবা পিছনে পিছনে যায়, উম্মে আয়মান আব্দুল্লাহর বান্দি 2 জন পিছনে পিছনে যায়। আমিনা উন্নিটারে পেটের উপরে ফেলাইয়া কাবা ঘরের খিড়কিটা ধরে কাবা ঘরের দরজাটা খুলিয়া ভিতরে ঢুকিয়া কয়, ও কাবার মালিক, সন্ধ্যা ঘনিয়ে গেছে, মক্কার প্রতিটা ঘরে ঘরে দরজার দিয়া সন্ধ্যার বাতির আলো দেখা যাচ্ছে। পৌরসভার ভিতরে হাজাক লাইট গুলা জ্বলতেছে, মানুষ কাবা ঘর তওয়াফ করতেছে, তুমি তো সবই দেখতেছো। আমি না দরজার কাছে দাঁড়ায় আছি, তোমার বন্ধুর পেটটা হাতে নিয়া, তোমার বন্ধু যেই গর্বে যেই ঘরে বসবাস করছে মায়ের গর্বে, হাতটা দিয়ে আমি বলছি, ও মালিক তোমার বন্ধুর খাতিরে আগামীকালকে আব্রাহার বিচারটা তুমি নিজের হাতে করবা। কোনো উত্তর আসে না। আমি না আরো রাগ হয়ে গেলেন, উত্তর কেন আসে না। এইবার আমি না মনে মনে ভাবলেন, মালিক রে
তুমি বারবার বলো পেটে চাপ লাগলে আমার বন্ধু কষ্ট পাবে, তাহলে কষ্ট দিয়েই জিনিসটা আদায় করিয়ে লই। আমেনা নিজের ওন্নাটারে শক্ত করে পেটের উপরে বাঁধ দিয়ে বলে, এইবার দেখতে পারছো, যদি বাবারে সোজা করতে হয় ছেলেটারে বাবা সন্তানাসীরা উঠাই নিয়ে যায়। কথা কন না কেন? সন্তানাসীরা উঠাই নিয়ে কয় 10 লাখ লইয়ায় তোর পোলারে সারমু। বাবা বাড়ি বেচে সব কিছু বেচে তারপরও পোলারে উদ্ধার করে। আমি না বুঝে ফেলছে যদি তারে কষ্ট দেই তুমি কষ্ট পাইবা। পেটটারে ধরে শক্ত করে বাদ দিছে, আমার নবী তল পেট থেকে উপরের পেটে চলে আসছে। একটা জিনিস আপনাদের বলে দিয়ে যাই, দুনিয়ার বাচ্চা জন্ম নিলে 50 দিন আগে দেখবেন 1 মাস 10-20 দিন আগে মহিলাদের পেটটা কিন্তু উঁচা হয়, কিন্তু আমেনার পেটে জামান নবী অবস্থান করতেছে কোন রকম বোঝাই যায় না। আরো জোরে কোন। আমাদের দেশের মহিলাদের বাচ্চা হইতে গেলে ববি ববি আসে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বরঞ্চ মা আমেনা এটার কোনো আলামতেই পাওয়া যায় নাই। উম্মে আয়মান বলে, ভাবি কি জন্য আপনি শক্ত করে পেটে চাপ দিচ্ছেন? একটু পরেই বুঝতে পারবি, চাপটা দিতে দেরি আছে। উপরের থেকে আওয়াজ হইতেছে, আমেনা রে, আমার বন্ধুরে কষ্ট দিস না। আমার বন্ধু দুনিয়া আসার আগেই এতিম। আমার বন্ধুরে তুই পেটে রাইখা অন্যটা জোরে গিট্টু দিয়া কষ্ট দিস না। এই হাদিসের দ্বারা বোঝা যায় এতিমদেরকে আল্লাহ কষ্ট দিতে নিষেধ করেছে গো বাবা। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী কখনো এতিমদের মনে কষ্ট দিয়েন না, কারণ আমি আপনার এতিম অবস্থায় ছেড়ে দেই নাই। আপনার মা শক্ত করে বান্ধিছে, আমি সাথে সাথে বলছি আমেনা রে, তাড়াতাড়ি অন্যের গিট্টুটা খুলে ফেলা, আমার নবী পেটে চাপ লাগে কষ্ট পাইতেছে রে আমেনা। উপরের থেকে আওয়াজ আসতে যে আমেনা ঘরে যা, আগামীকালকে সকাল হওয়ার আগেই রেজাল্ট ফাইনাল হয়ে যাবে। সেই কথাই আমার আল্লাহ কোরআনে বলে, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনার মা ওড়না দিয়ে পেটটা জোরে বাঁধছিল, আলম তারা আপনি কি দেখেন নাই গো নবী? আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি চাইয়া দেখেন নাই? কোরআনে বলে চাইয়া দেখেন নাই, নবী মার পেটে দেখলো কেমনে? আল্লাহ বলে আমার নবীরে সব দেখাইছি, আপনার মায়েরে বুঝ দিয়ে বলছি ঘরে যাও। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আমেনা ঘরে যা, আগামীকালকে আমি জাম্বু জেট বিমান পাঠাবো। এক একটা পাখির মধ্যে, ছোট্ট ছোট্ট পাখির ডানার মধ্যে 2টা করে বোমা পাঠাবো, মুখের মধ্যে 1টা বোমা, 3টা বোমা দিয়ে এক একটা পাখি পাঠাবো। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। যা, আগামীকালকে হয়ে যাবে, বোমা দিয়ে পাঠাবো। কিসের কার? বেজারমা ইসরায়েলের বোমা। কিসের কার? আমেরিকার বোমা। কিসের কার? ফিলিস্তিনের। এই কিসের কার? রাশিয়ার বোমা, স্কট ক্ষেপণাস্ত্র। কিসের কার? এলএমজি এফএমজি। বেটা আমার আল্লাহ আজ থেকে 1400
48 বছর আগে যেই বোমা বুম বুম করেছিলেন, পৃথিবীর ইতিহাসে এত বড় মারাত্মক বোমা আজও পর্যন্ত কেউ বানাইতে পারে নাই, পারবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বোমার সাইজ কি? সোলা বুটের মতো। মারহাবা বলেন। সোলা বুটের মতো হাজিরা যে শয়তানরে পাথর মারে, ঠিক সোলা বুটের মতো দুইটা হলো পায়ের নিচে বোমা, আর একটা হলো মুখের ভিতরে বোমা। তিনটা বোমা দিয়ে এক একটা পাখিতে নিয়ে আসে, এক একটা বুম্বিং করে। আল্লাহ কোরআনে বলে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এক একটা বোমা মাথার তালুতে পড়ে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়, মাত্র 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের ভিতরে হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, মাংসগুলো আর এক জায়গায় গলে যায়। জোরে জোরে আল্লাহ উপমা দিয়ে বলে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। গরুতে তাজা ঘাস চাবাইয়া গালের থেকে উগরাইয়া ফেললে ঘাসের পরিস্থিতি যেই অবস্থা হয়, আব্রাহার বাহিনীদের হাড্ডির থেকে মাংসগুলো এরকম আলাদা হয়ে গেল। জোরে 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 কাআসফিন মাকুল মানে কি? কুল মানে গরুতে ঘাস খাইয়া ফেলাইলে যা হয় সেই অবস্থা হয়ে গেল। কোথাকার হাতি, কোথাকার কি! লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই আল্লাহ এখনো আছে না নাই? না ইন্ডিয়া ঘুমায়, না ইসরায়েল ঘুমাইতেছে? আছে। আল্লাহ কবুল করেন। আমেনা উপরের দিকে তাকায়া আশহাদিয়া আল্লাহ ইয়া রফিকুল আলা, শাহাদিয়া রফিকুল আলা। আল্লাহ তুমি যা বলেছো সাক্ষী, আল্লাহর বন্ধু তুমি সাক্ষী, তুমি সাক্ষী, তোমার ওয়াদা ঠিক রাখো। আব্দুল মুত্তালিব পিছনের তে কয়, কি কইলি? পাশ হয়ে গেছে। কি কইলি? পাশ হয়ে গেছে। আসেন বাড়িতে। না একটাই না খেতা গাই দিয়ে ঘুমানো। আলহামদুলিল্লাহ বলেন না? আব্দুল মুত্তালিব বলে, বৌমা কি হইল? কিছুই তো বুঝলাম না। আব্বা নাকটাই না ঘুমান, প্রতিদিন তো ঘুমান না, আজকে একটু বেশি ঘুমান, সকাল হইলেই তো আমাদের বিপদ। আব্বা কিছু হবে না, মুহাম্মাদের বন্ধুর সাথে কথা ফাইনাল হয়ে গেছে। সকাল হয়ে গেল, আপনারা জানেন আব্রাহার পরে বোম্বিং আরম্ভ হয়ে গেল। বোম্বিংয়ে সব ধ্বংস হয়ে গেল। বাবা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করলো। ও বাজান ধরিয়ানান রবিউল আউয়াল মাসের 12 তারিখ গতকালকে চলিয়ে গেল, না পরশুদিন, হ্যাঁ বুধবারে চলিয়ে গেছে। ধরে নেন 12 রবিউল আউয়াল। নবী শবে সাদেক কারে কয়? এইটাই তো জানেন না। শবে সাদেক কখন কয়? খালি সকাল। সকাল হলে তো দিনের ভিতর হয়ে গেল না। শবে সাদেক ওইটাকে বলে না। আজকে বুঝে নেন, যদি আপনার সূর্য ওঠার আগে হয় তাহলে তো দিনের ভিতর হয়ে গেল, দিনের আবদার পুরো হয়ে গেল। যদি আবার সেহরি খাওয়ার আর মাত্র 5 মিনিট বাকি আছে, এই 5 মিনিট আগেও যদি পাঠায় তাহলে রাতের ভিতর হয়ে গেল। রাতেও দরখাস্ত করছিল, দিনেও দরখাস্ত করছিল, নবীরে আমাগো মধ্যে পাঠাও। আল্লাহ বলে, কারো দাবি আমি অপূর্ণতা রাখবো না। আপনার মসজিদের মুয়াজ্জিন যখন বলে সেহরির সময় শেষ, এটাই শবে সাদেক। লিল্লাহে তাকবীর। এখনো মনে হয় বোঝে নাই। রাতও না দিনও না, আপনি সেহরির সময় শেষ বলেই কি আজান দেয়? কয় মিনিট পরে আজান দেয়? হ্যাঁ 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট পরে। আমার আল্লাহ বলেন, তগো মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন বলে সেহরির সময় শেষ, এই শেষ বলতে দেরি আছে, আমার বন্ধুরে আনতে দেরি করি নাই। এইটাকে বলে শবে সাদেক। শবে কাদেব বলা হয় যখন সেহরির সময় থাকে। শবে সাদেক বলা হয় থাকেও না, যায়ও না, শেষ। মুখের মধ্যে বিড়ি পান থাকলে ফেলাইয়া দেন, 5 মিনিট পরে আজান হবে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দুনিয়া সাজানো হয়েছে কিনা বল। আল্লাহ দুনিয়া সাজানো শেষ, কিন্তু তুমি যে এই টাইমে আনবা আমি জিবরাইলও জানতাম না। আমিনা সন্ধ্যা রাত্রি আব্বারে বলছে, আব্বা
আব্রাহা 50 দিন আগে শেষ। মিনাটারে আপনি তো সাজাইছেন হাজিদের জন্য, কয় হ্যাঁ। মুজদালিফা সাজাইছেন, কয় হ্যাঁ। আরাফাটা সাজাইছেন, কয় হ্যাঁ। আব্বা এখন নিরিবিলি থাকেন। উম্মে আইমান বলে ভাবি কেমন কেমন যেন লাগে, চেহারাটা লাল হয়ে গেছে, আজকে কি মোহাম্মদ ভাতিজা আমার আব্বা আসবে? আমিনা বলে কিছুই তো আলামত বুঝি না, 10 মাস 10 দিন তো আজকে শেষ, কখন আসবে জানি না, তবে দোয়া করো, আল্লাহ যদি দেয় আর কি করা যাবে। রাত যখন 2:30 বাজে, আমিনার ঘরের ছাদ ফাটা বাবা। সুবহানাল্লাহ কইলেন না? আর মাত্র 2 মিনিট কথা কব, চোখের পানি রেডি করেন। এইবার ঘরের ছাদ ফাটা, আমেনা চায় রয়েছে এইভাবে, উম্মে আইমান ঘুমায়, আবু লাহাবের বান্দি সোয়াইবা ঘুমায়, হুজুরের ফুফি মাইমুনা এইভাবে ভাবিরে ধরছে পিছনে। ওই যে আব্বাই কয়ে দিছে, আমার দাদু ভাই 10 মাস যখন হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আসবে, আমার বংশের প্রদীপ যে কোনো মুহূর্তে আসবে। আমার আমেনার স্বামী নাই, আমার আমেনা জানার খেদমতে কোনো ত্রুটি না হয়। 10 জন দাসী বান্দি লাইকে দিছে, 10 জনের মাঝে আমেনা এইভাবে বয়ে বয়ে গল্প করতেছে। তারা 10 জন যে কখন ঘুমাইছে আমেনা নিজেও জানে না। উপরের থেকে দেখে ছাদ নাই, আমেনার ভয়ও লাগতেছে, চাই দেখে আসমান দেখা যায়। কারণ 12ই রবিউল আউয়াল যদি আসে, চন্দ্রটা পুরা না, হ্যাঁ পুরো একবারে উপরে। কিরে চাঁদ তো এখানে আসার কথা না, চাঁদ তো থাকার কথা পশ্চিম দিকে, এখানে কে চাঁদ দেখা যায় কে? ঘটনা কি? চাঁদের আলো ঘরের মধ্যে পড়ে, পুরো ঘর আলো হয়ে গেছে। একটু পরে দেখে ধাক্কা দিয়া কে যেন একটা মই নামায় দিল, সঙ্গ নামায় দিল, সঙ্গ বাইয়া বাইয়া একটা জান্নাতি মহিলা নামতাছে, নাম হলো তার হাওয়া। আমার মা, আপনার মা হাওয়া। মাত্র 1 মিনিট পরে আর একজন নামলো, নাম তার হাজেরা। আর 1 মিনিট পরে আর একটা মহিলা নামলো, নাম তার সেই কলিজার টুকরা, আপনার মা আমার মা, সেই কলিজার টুকরা মা, নাম হলো সেই আসিয়া। একটু পরে আর একজন নামলো, পুরা ঘরটা আলো হয়ে গেল, নামার সাথে সাথে নাম তার মারিয়াম। 2 জন পার কাছে, 2 জন মাথার কাছে বইয়া গল্প করতেছে, সবে সাদেক পর্যন্ত গল্প। আমেনার ভয় লাগতেছে, কাঁপতাছে। হঠাৎ করে বলে, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহ মানা, ভয় পাইও না, চিন্তা করো না, আনা হাওয়া, হেনা হাজেরা, হেনা মারিয়াম, হেনা আসিয়া। লেশ মাবি আপনারা আইছেন কি লেগে? একটু পরেই, আধা ঘন্টা পরে দুনিয়ার মহামানব মোহাম্মদ আসবে, তাকে শুভ স্বাগতম জানাবার জন্য আমরা ধরনী হিসাবে, আমরা নার্স হিসাবে তোমার সাহস দেওয়ার জন্য আসছি। তারা 2 জন আমার পার কাছে কেন, আমার পাও টিপে কেন? হাওয়া বলতেছে, আমরা হলাম তোমার সন্তান মোহাম্মদের মা, আর সামনে যেই 2 জনরে দেখতেছ, এরা 2 জন কিন্তু তোমার পুত্রবধূ। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছো গো বাড়ি ঘর তুমি ছিল, বেড়ার একটারও যেন বউ ঠিক মতো না থাকে। আমি আবার বলছি, হাওয়াই বলতেছে, মা হাওয়া বলতেছে, আমার মা আপনার মা। হে মা হাওয়া বলতেছে, আমরা হলাম 2 জন, আমি হলাম আদিমা, হাজেরা হলো জাতীয় মা, আর আপনার পার কাছে যে 2 জন বসে আছে পাও ধইরা, এই 2 জন আপনার পুত্রবধূ। সন্তানের খবর নাই, পোলার বউ হাজির। আমেনা বলে ফেলছে, পোলার বউ মানে আপনি জানেন না, এই যে বাম পায়ের পাশে বসা, ওনার নাম হলো আসিয়া। ফেরাউনের সাথে বিবাহ হয়েছে ঠিকই, জীবনে ফেরাউন কোনোদিন বাসর করতে পারে না। ফেরাউন ছিল হিজড়া। কি জোরে কন, আরো জোরে। ফেরাউন কি হিজড়া? দেখাইতে পারবেন ফেরাউনের কোনো ছেলে মেয়ে আছে? ও হিজড়া ছিল, জীবনে বাসর করতে পারে নাই। যতশো বছর ফেরাউন
মা আসিয়া ঘর করছে, স্বামী স্ত্রীর সঙ্গম ছাড়াই, মিলন ছাড়াই ঘর করছে। মুসা আলাইহিস সালাম তার পালক পুত্র ছিল, কিন্তু তার গর্ভের কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কারণ ফেরাউন হিজড়া। আল্লাহ আসিয়াকে রেখে দিয়েছেন আমার নবীর জন্য। এবার আসেন, মা মারিয়াম কেমনে বিয়ে হবে? কিয়ামতের মাঠে 4টা মেয়ের বিয়ে হবে আমার নবীর সাথে, 4 জন মেয়ে। তার ভিতরে 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মা মারিয়াম। জোরে কোন আল্লাহু আকবার। মারিয়াম জীবনে কোনোদিনও দুনিয়ায় কোনো স্বামীর সাথে বিবাহ হয় নাই, স্বামী ছাড়াই সন্তান হয়েছে তার, ঈসা নবী। কিয়ামতের মাঠে যখন মারিয়ামের সাথে আমার নবীর বিয়ে হবে, মা মারিয়াম সর্বপ্রথম জাহান্নামের মধ্যে লাফ দিবে। কারণ আমার স্বামীরে খুশি করার জন্য যা কিছু দরকার আমার করতে হবে। প্রথম যে ডানাটা ধইরাই যে টান দিবে, একে টানের ভিতরে 80,000 মানুষ লয়ে জান্নাতে যাবে। আমার নবী খুশি হয়ে বলবে, আসিয়া মারিয়াম রে, স্বামী স্ত্রী বাসর করার আগে তুমি জাহান্নামের ভিতরে টাইনা নিয়ে তাদের জাহান্নামে নিয়ে যাচ্ছ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লেখেন, সূরা জিলজালের মধ্যে মা সঙ্গে সঙ্গে মারিয়াম বলবেন, আমি জানি আমার স্বামী হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে উম্মতের পাগল, উম্মতের পাগল। নবীকে খুশি করতে হলে বাসর ঘর দিয়ে খুশি করা যায় না, তারে খুশি করতে হলে উম্মত দিয়ে খুশি করতে হয়। আমি মারিয়াম জান্নাতে ঢোকার আগেই তার উম্মত গুলাকে লই আগে জান্নাতে ঢুকবো। বাজান, ওই কপালটা আপনার আমার হোক, আমি দোয়া করিয়া যাই। ওই কপালটা আপনার আমার হলে অসুবিধা আছে? ওই কপালটা আপনার আমার হোক। কে কে চান দেখে হাতটা উঁচা করে আমার মাওলার একটু দেখান। আল্লাহ তুমি কবুল কর দেওয়ান বাড়ি মুসল্লিদেরকে, জান্নাতে নিবা তুমি নিজ গুণে। মাত্র 2টা মিনিট কথা বলবো, আমার দিকে তাকাইয়া 2 ফোঁটা পানি ছেড়ে দিবেন। আমিনা তাদের সাথে গল্প করতে করতে কখন যে আমার নবী দুনিয়ায় আসছে আমিনা নিজেও বলতে পারে না। আমিনা ছায়া থাকে 2 ঠ্যাঙের মাঝখানে, আমার নবী সেজদা দিয়া পড়িয়া রইছে, 1 ফোঁটা রক্ত শরীরে নাই রে। আমার নবীর লজ্জা স্থানে হাত 2টা দিয়ে বয়ে রয়েছে। কারণ আমার নবীর লজ্জা স্থান তার বিবিরা পর্যন্ত কোনোদিন দেখে নাই। মা আমিনা জীবনে একবার শুধু দেখছে বাবা। লজ্জা স্থানে হাত দিয়া নবী আমার বসে আছে। আমি আশ্চর্য হয়ে গেল, এইটা কি বাচ্চা? আমিনা হাত সরাইতে চায়, হাত সরাইতে পারে না। সঙ্গে সঙ্গে আমার মা, আপনার মা আমিনা তাড়াতাড়ি সাদা একটা রুমাল দিয়া নবীরে গুটাইয়া কোলে নিয়া উম্মে আইমান দাসের ডাক দিয়া কয়, তোরা মইরা রইছ, আমার মুহাম্মদ আয়া পড়ছে। উম্মে আইমান তাড়াতাড়ি দরজায় দাঁড়ায় এইভাবে ডাক দিছে। এখনো তো ওই ঘরটা আছে বাবা, আবু জেহেলের বাড়ির সামনে। ওই মৌলাদুন নবী ঘরের চৌকাঠটা ধরে ডাক দিয়েছে, ও মক্কার মানুষেরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিলাদুন হয়ে গেছে। মিলাদুন নবী কারে কয় শুনে নাও। মিলাদুন নবী মানে মিষ্টি খাওয়ার, শরবত খাওয়া না। মিলাদুন নবী সর্বপ্রথম উচ্চারণ করছে হুজুরের সেই পালক মা উম্মে আইমান ডাইকে ডাইকে কয়, মিলাদুন নবী, মিলাদে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, জন্ম নিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই অবস্থায় ডাক দৌড়াই আসছে হুজুরের দাদা, কই আমার কলিজার টুকরা, কই আমার কলিজার টুকরা। আব্দুল মুত্তালিব একটু কোলে নিতে চায়, কে জানো আমার নবীরে আমিনার কোলের থেকে টান দিয়া নিয়া কয়েক মিনিটের জন্য দূরিয়া ঘুরাইতে নিয়ে গেছে। একটু পরেই দেখে মুহাম্মদ ঘরে নাই। আশ্চর্য হয়ে গেল আব্দুল মুত্তালিব, কিরে একটু আগে ঘর আলো দেখলাম, কই গেল? আমিনা বলতাছে, আব্বা ভয় পায়েন না,
আপনার নাতিটারে সারা দুনিয়া দেখার লেগে পাগল হয়ে রয়েছে তো, সাপে, কুকুরে, বিড়ালে, শৃগলে, গাছে, মাছে, ফেরেশতা, আশরাফুল মাখলুকাত সবাই দেখার লেগে পাগল। কয়েক সেকেন্ডের ভিতরে ঘুরাই নিয়ে এসে আবার আমার কোলে দিয়ে যাবে, আপনি ভয় পাইয়েন না। জিবরাইল কয়েক সেকেন্ডের ভিতরে ঘুরাই নিয়ে এসে আমেনার হাতে তুলে দিয়ে কয়, এইবার পরাণ বইরে আদর করো, কিন্তু খবরদার আবার নবীর কানে কখনো কেউ যেন এতিম শব্দটা না বলে, এতিম শব্দটা না বলে, এতিম শব্দটা না বলে। সকাল হইতে না হইতেই পুরো মক্কার ভিতরে খবর ছড়িয়ে পড়ল, আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে। যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জ্যোতি বেড়ে যায়, বৃদ্ধ মানুষের শক্তি বেড়ে যায়, কুষ্ঠরোগের রোগ ভালো হয়ে যায়, কোনো অসুস্থ মানুষ দেখলে সুস্থ হয়ে যায়। খবরটা চলে গেল খাদিজার বাবার কাছে। খাদিজা নবীকে দেখার জন্য পাগল হয়ে চলে আসলো। যখনই খাদিজা নবীর তার বাবার সামনে থেকে পারমিশন নিয়ে আমিনার সামনে আসছে, এখন কান বাক, কে কইছে তোমার চোখের পানি কবুল হইব না? খাদিজা তখন জীবনের প্রথম বিবাহের সিঁড়িতে বসবে। আগামী পরশুদিন খাদিজার বিয়া, বিবাহের বৌভাত চলবে, গায়ে হলুদ চলে গেছে, 3 দিন পরে বরযাত্রী আসবে, হারিজের সাথে জীবনের প্রথম বিয়া। খাদিজা যে বলতেছে, আব্বা বিয়ে পরে বসি, মোহাম্মদ নামে একজন বালক হয়েছে, যারে দেখলে বলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। জোরে জোরে জোরে। খাদিজার বাবার নাম ছিল খায়লাত। মাত্র 1 মিনিট আমার দিক তাকায় থাকবেন, রসুল প্রেমিক যারা আছেন। কে বলেছে আপনার চোখের জ্যোতি বাড়বে না? কে বলেছে আপনার যৌবনের শক্তি বাড়বে না? কে বলেছে আপনার ব্যবসার শক্তি বাড়বে না? কে বলেছে আপনি ঈমান নিয়ে মরবেন না? কে বলেছে আপনি বেঈমান হয়ে মরবেন? আমি গ্যারান্টি দিলাম, বিশ্বনবীর ভালোবাসা যার অন্তরে থাকবে, এই মানুষটা কোনোদিন বেঈমান হইয়া মরবে না, মরবে না, মরবে না ইনশাআল্লাহ। খায়লাত তখন মক্কার সবচাইতে বড় প্রেসিডেন্ট, সবচাইতে বড় পয়সাওয়ালা। 38টা দেশে খায়লাদের ব্যবসা। খায়লাত বলে, কি বললি মা, কি নাম? মুহাম্মদ। মা, ওর নাম মুহাম্মদ না, ওর নাম হবে 99টা। কি বললো আব্বা, 99টা কেন? ওর নাম হবে আহম্মদ, মুহাম্মদ, মাহমুদ, মাহবুব, শাফি, কাফি, মাহি, শাহি, সামাদ, আহাদুন, শাফি, মুখলেস, মোমেন, সৈয়দ, সুবাইদ, আব্দুর রহিম। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। এরকম 99টা নাম আমার আল্লাহরও 99টা নাম। মা, ইনজিল কিতাবে আমি সব পেয়েছি। যাওয়ার সময় শুনে যা, বিয়ার ফিরিতে পরে বসবি, আগে মোহাম্মদের কোলে নিয়ে একটু আদর করে আসবি। খাদিজার বাড়িতে আমি গুনাহগার 4 বার গেছি। আমার জীবনের 2004 সালের জীবনের প্রথম খাদিজার বাড়িটা দেখি। মাকামে হুজুন জান্নাতুল মুআল্লা কবরস্থান থেকে কেবলই 1 কিলোমিটার দূরে দেখবেন পাহাড়ের উপরে এখনো পর্যন্ত খাদিজার বাড়ির এই মোটা মোটা সেই রুয়াগুলো পড়ে আছে, এখনো পর্যন্ত পাহাড়ের সাথে লাগানো আছে। মা খাদিজার বাড়ির সেই পিলারগুলা এখনো পর্যন্ত, যেই ঘরের ভিতরে আমার নবী জীবনের প্রথম ওহী নিয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনের প্রথম ওহী নিয়া যেই ঘরে ঢুকছিলেন 2004 সালে আমি ইলিয়াস রহমান জিহাদি এই শখ দিয়ে দেখেছিলাম। যেই খাটে নবী ঘুমাইতেন ওই খাটের চৌকাঠটা এখনো পর্যন্ত জাদুঘরে পড়ে আছে। এই মুসলমানের বলা শিরক করে বিদায় সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে ওই দেশের সরকার। আমার নবী দেখতেছে মা খাদিজা ঘুরতে ঘুরতে আসছে, এসে সর্বপ্রথম আমিনার কোলের মধ্যে নবীরে পাইয়ে কিচ্ছু বলতে হয় নাই। আমিনা কারো কোলে, আজকে 2 দিন হয়েছে মোহাম্মদ কারো কোলে তুলে দেয় নাই। আস্তে করে আমিনার কোল থেকে 1টা সেকেন্ডের জন্য নামায় না, শুধু দুধ খাওয়ানোর সময় দুধ খাওয়ায়, 6 বারে ডাক দিয়ে দুধ খাওয়ায়। যখনই খাদিজা নবীর সামনে আসছে আস্তে করে একটা সাদা রুমালের মধ্যে বসে কয়, আমার মোহাম্মদকে আপনার কাছে রেখে গেল। আল্লাহর খেলা এই জগতে কেহই বুঝে না, আল্লাহর খেলা বুঝে দোস্ত নবী ওলিতে।
মা আমেনার মা খাদিজার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত 65 বছর পর্যন্ত গালের মধ্যে কোনোদিন দুর্গন্ধ হয় নাই। মা খাদিজার একটা চুলও পাকে নাই। মা খাদিজার চেহারায় একটা স্পটও পড়ে নাই। মা খাদিজার চেহারায় কোনোদিন ঘুষ পড়ে নাই। মৃত্যুর আগ পর্যন্ত 65 বছর বয়সে মনে হইতো 26 বছরের মেয়ে। কেন হয়েছে বাবা? ওই একদিনের আমার নবীরে কোলে নিয়ে 2টা চুমা দিয়া বলছিল, মালিক রে, এই মানুষটারে এত দামি করে বানাইলা, কেন তার বাবা ডারে লইয়া গেল? মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আপন আছে কে? ঘুমের ঘরে স্বপ্নে দেখি বাবা আমার পাশে, ঘুম ভাঙিলে ছায়া দেখি বাবা কবরে। আমি ইলিয়াস বাবা হারা, কে আসো আমার মতো? বাবা থাকতে কদর কইর, পাইবা না চলে গেলে। মন্দ হোক ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আপন আছে কেবা? জিব্রাইল বলছিল আমার নবীরে কেউ যেন এতিম না বলে, কিন্তু খাদিজা সর্বপ্রথম বলছিল, এত দামি করে লোকটারে বানাইয়া আবার কেন তার এতিম বানাইলা? আমি আপনাদের সবার কাছে বলবো, যারা আমার মতো এতিম আছেন, আজকে আমার বাবা 1.5 মাস হয়ে গেল আমারে সাইরা মাটির ঘরে ঘুমাই রয়েছে। আজ থেকে 40 বছর আগে আমার মা আমাকে রাইখা কবরে শুয়ে আছে। যাদের বাবা মা বেঁচে আছে কদর করবা, ভালোবাসবা, মায়ের হাতে চুমা দিবা, বাবার হাতে চুমা দিবা, ভালো একটা জিনিস বাবা মায়ের খাওয়াইবা, খোদার কসম বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবা। আল্লাহ সকলের বাবাকে কবুল করে নাও। যাদের বাবা আছে নেয়ামত হিসাবে কবুল করে নাও। পৃথিবীতে একটা মাত্র 2টা মাত্র জিনিস আছে, একবার তাকাইলে হাজ্জাতাম মাবরুরা, 10 কোটি টাকার, একবার তাকাইলে 10 কোটি টাকার একটা কবুল হজের সওয়াব পাইবা। সেটা হলো বাবার চেহারা আর মায়ের চেহারা। আল্লাহ সবাইকে মা বাবার কাছে হজ কবুল করার তৌফিক দান করুক। আজকে একটু সময়টা বাড়াই দিলাম, কেন জানেন? আগামী জুমায় আমি থাকবো না, আগামী জুমায় আমি মক্কায় থাকবো। আলহামদুলিল্লাহ বলেন। এই সময়টা আমি ফিল করব। আমি 31 তারিখ, অর্থাৎ এই মাসের 31 তারিখ আল্লাহ চাহে তো 5টার সময়, সন্ধ্যা 5টায় রসুলের দেশে যাব। যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছেন ওই ঘরটা দেখতে যাব এই রবিউল আউয়ালের চাঁদে। আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রতি বছর আগস্ট মাসে উমরায় যাই, এবছরও যাচ্ছি, রমজানও গেছি, আবার রমজানও যাব ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। আমি আপনাদের কথা মনে করে কাঁদবো ইনশাআল্লাহ বলেন। এখন সৌদি আরবের জমিনে বাঁচতেছে 9:30, আমাদের এখানে বাঁচতেছে 1:30। এই সময়টা আমি আপনাদের ওখানে জুমার নামাজের জন্য রেডি হয়ে মসজিদের দিকে রওনা দিব। সবেমাত্র উমরা করে আসছে আমার এই মসজিদের, দেওয়ানবাড়ি মসজিদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মেহেদি হাসান। আলহামদুলিল্লাহ বলেন। সবেমাত্র উমরা করে আসছে। এই যে 2-3 দিন ধরে আমার অত্যন্ত কলিজার টুকরা, এই যে আমার আবুল কাশেম ভাইয়ের পাশে বসছে, ওনারা আপনারা চেনেন না, উনি কিন্তু মিরপুর বাড়ি। আলহামদুলিল্লাহ বলেন। অনেক লোক গাড়ি ভরে এখানে জুমার নামাজ পড়তে আসে, আপনারা চেনেনই না। এরা যে কত বড় বড় অফিসার আপনারা জানেনই না। মেয়া
এই যে তারেক জিয়া, এদের সিগনেচার ছাড়া কোথাও মিটিংয়ে যাওয়ার অনুমতি নাই। ডিজিএফআইয়ের যে প্রধান যারা, এরা কিন্তু আপনাদের এখানে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে কাশেম ভাইয়ের পাশে যে লোকটা বসে আছে, দেখা যায় বড় বুজুর্গ, ডিজিএফআইয়ের লোক, অনেক বড় একজন অফিসার, বয়ে বয়ে কান্তাছে। মিরপুর আমার পিছনে নামাজ পড়তো, এই মসজিদে আসছি বিদেশ শুনে চলে আসছে। আজকে সে সবে মাত্র উমরা করে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, যদি মক্কায় যে মরে যাই দেখা হবে হাসরের মাঠে। আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, যারা হজ করতে যাবে তাদের সাথে মুসাফা করবেন, যারা উমরা করে আসছে তাদের সাথে মুসাফা করবেন, চুমা দিবেন তাদের গালে, তাদের কপালে চুমা দিবেন, মিয়া হাতে চুমা দিবেন, কারণ এই হাতটা দিয়ে রাসূলের রওজাটা ধরছে, এই হাতটা দিয়ে কাবা ঘরটা ধরছে, এই হাতটা দিয়ে কাবার গিলাফ ধরছে, এই হাতটা দিয়া যেই জমিনে আমার নবী হাসছে, ওই জমিনে হাত লাগাইয়া সেজদা দিছে। তুমি আর আমি পারি নাই, এই হাতটাকে দামি মনে করবে, একটা টান দিয়ে আল্লাহ তোমাকেও মক্কা মদিনায় নিয়ে যাবে। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ? সবাই আছে তো ইনশাল্লাহ? সবাই আছে ইনশাল্লাহ? 30টা সেকেন্ডে, মাত্র 30 সেকেন্ডে নবীর প্রেম মক্কায় মদিনায় যাওয়ার নিয়ত কার আছে? আজকে আপনার জন্য ইন্টারভিউ। এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 1000 টাকা বের করে দিবেন নগদ, আপনার বাবার জন্য, মায়ের জন্য নগদ 1000 টাকা বের করে দিবেন। হুজুর আমি মক্কায় যাওয়ার নিয়ত করে, আপনি যাবেন, আপনি আমার কথা মনে করে দোয়া করবেন। দেখি পকেটে হাত দেন, 1000 টাকা দিবেন, এখনই 1000 টাকা দিয়ে দিবেন, এখন নগদ এই ঘরের জন্য। ওই যে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি 1000 টাকা দিয়ে দিবেন আজকে মক্কায় যাওয়ার নিয়ত করে। আমি আপনার নামটা মনে থাকবে আমার কলিজার মধ্যে। কে দিবেন বলেন দেখি, কে দিবেন? ওই যে টাকা হাতে নিয়ে হাসনাবাদ থেকে নামাজ পড়তে চাই, দেখো লালন, হাসনাবাদের স্থানীয় পোলা। ও হাসনাবাদ আমি যখন ছিলাম, 8 বছর ছিলাম হাসনাবাদে, ও আমার পিছনে নামাজ পড়তো। আর কে দিবেন? ওই যে পিছনে একজন টাকা রেখে রয়েছে, তাড়াতাড়ি জলদি জলদি 1000, 2000, মাত্র 500 টাকা দিয়ে দেন, 1 মিনিটে দিয়ে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি কলিজার ভাইরা আমার। 1 মিনিটে মক্কা মদিনায় যাবেন তো একজন দাঁড়ান না, মুয়াজ্জিনের দ্বারা একা সম্ভব নাকি? কত লোক দাঁড়ায় আছেন, জলদি দাঁড়ান, জলদি দাঁড়ান। 1500 টাকা আল্লাহর ঘরের জন্য খুব দ্রুত দিয়ে দেন, 1500 টাকা। 1500 টাকা। আগামী জুমায় ইলিয়াস রহমান জিহাদের এই কণ্ঠ আর নাও শুনতে পারো, হয়তো জীবনের শেষ কণ্ঠ এটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি 2তলা 3তলায় যারা আছেন, মেহরবানি করে 100, 200, 500 টাকা। কিরে ভাই 500 টাকা নাই, 100 টাকাও নাই তোমার পকেটে? হ্যাঁ রে কপাল বড় উম্মত রে, মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে, মা বাবার কথা নিয়ত করে রবিউল আউয়াল মাসে 100 টাকাও নাই, 100 টাকাও নাই হাতের মধ্যে। তাড়াতাড়ি দিয়ে দেন, জলদি দিয়ে দেন। আল্লাহ সবার টাকাকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ সবাই আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিরপুর থেকে আসছে, অনেক বড় মন্ত্রণালয়ে চাকরি করে, নিজামউদ্দিন, অনেক বড় অফিসার, প্রতি জুমায় আসে, আপনারা চিনেন না। বাবা মায়ের মৃত্যু, বাবা নাই, মা বেঁচে আছে, দোয়া চেয়েছেন। ও আমার মাদ্রাসায় চাউলের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার এতিমখানায় চাউল নাই, চাউল দেন, ভালো থাকবেন। আমি বললাম জাকাতেতেও দিতে পারবেন। মোশাররফ ভাই বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, শাশুড়ি অসুস্থ, দোয়া চেয়েছেন। তারপরে আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার কথা আমি বললাম, আল্লাহ এই যে সদ্য উমরা করে আসছে আমার ভাই, আল্লাহ ওনার বাবা মাকে মাফ করে দেন, যেরকম আমিন। সিআইডি ভাই, সিআইডির অত্যন্ত বড় অফিসার, আল্লাহ ওনাকে কবুল করেন। ওনার বাবা মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাকে মাফ করে দেন। মেহেদি হাসান ভাই সবে মাত্র উমরা করে আসছে, তার জন্য দোয়া করবেন। রবিন মেয়ে হয়েছে, দোয়া চাইছে, আমার অত্যন্ত ভক্ত, কালীগঞ্জে বাড়ি। মোহাম্মদ আব্দুল হান্নান, ওর মেয়ে অসুস্থ, মাইমুনা, দোয়া করবেন। লালন হাসনাবাদ থেকে আসছে, ওই যে 1000 টাকা প্রথম যে দিল, মামুন 1000 টাকা প্রথম দিল, এদের নাম আমি আগেই লিখছি, দেখেন কবুল হয়ে গেছে। নামও আগে লিখছি, দোয়াও আগে দিয়ে দিছি, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দাও টাকা দাও, পরে মুনাজাত ধরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও মালিক, রহমতের নজরে তাকায় দেখো, যদিও আজকের সময়টা একটু বেশি হয়ে গেছে, আগামী জুমায় ইলিয়াসুর রহমান জিহাদি এই দুনিয়ায় থাকবে কিনা তাও জানি না। মালিক রে, আমার মতো কে যেন বাপ হারায় ফেলছে, কে যেন মা হারায় ফেলছে। মালিক
এই যে 1.5 মাস হয়ে গেল আব্বা বলে ডাকি না। আমার মতো কত আছে 1.5 বছর 1.5 যুগ অথবা যুগকে যুগ হয়ে গেছে আব্বা বলে ডাকে না। আব্বা ল্যাংড়া হোক খোড়া হোক বাইসা থাকলে বাবার মতো বন্ধু বট গাছার কেউ নেই। চইলে গেলে বোঝা যায় বাবা কি ছিল। আল্লাহ অনেকের বাবা আছে মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। অনেকের বাবাও নাই রে মাও নাই। আল্লাহ অনেক কাউন্টার, বাস কাউন্টারের ড্রাইভার, ট্রাক ড্রাইভার, অটো গাড়ির ড্রাইভার, অনেক বড় বড় অফিসাররাই মসজিদে নামাজ পড়ে। প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও, প্রত্যেকের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ ছদ্মবেশে কত সিআইডি ভাইরা এখানে নামাজ পড়ে আমি জানি না। নামাজের পরে শুনতে পাই যে আমার এখানে নামাজ পড়ে গেছে। গত জুমায় একজন ওসি সাহেব নামাজ পড়ে গেছে, আমারে ফোন দিয়ে বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত। আল্লাহ মেহেরবানি করে এমনি করে যারা যেখান থেকে আসে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। হাস্তাবাদ থেকে লালন মামুন ওরা সবাই আসছে, আর বাবা মাকে মাফ করে দাও। আল্লাহ দেওয়ানবাড়ি জামে মসজিদকে তুমি কবুল করে নাও। এই মসজিদের জায়গা দিছে, মুতাল্লি সাহেব অসুস্থ হয়ে গেছে, চেয়ারে পড়ছে। আল্লাহ যে কয় মাস ধরে জুমার নামাজ পড়াই তোমার বান্দা সামনে কোনোদিন চেয়ারে বসে নাই, আজকে মাজায় ব্যথা পাইছে নৌকার থেকে নাইমে, আল্লাহ তোমার বান্দারে সুস্থ বানায় দাও। আল্লাহ তোমার বান্দার অতি তাড়াতাড়ি সুস্থ করে দাও। চেয়ারটাকে সরাইয়া আবার দাঁড়ায় ঠিক মতো নামাজ পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ বর্তমান কমিটি বিগত কমিটি তোমার কাছে রাইখে গেলাম, তুমি দেখে রাখো, এদের কুদরতি হাতে তুমি হেফাজত করিও। আল্লাহ মোশাররফ ভাই, নিজাম ভাই যে যেখান থেকে আসছে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও, তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। সিআইডি ভাই সবে মাত্র উমরা করে আসছে, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার বোর্ডিংয়ে আমার মাদ্রাসায় 3খানায় চাউল নাই, তোমার অনেক বান্দা এখানে জুমায় আসার আগে 1 বস্তা চাউল দিয়েছে, আল্লাহ 2500 টাকা মেহেরবানি করে তার বাবা মাকে মাফ করে দাও। তার সন্তান